আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব পুঁটি মাছের ভর্তা। এখানে আমি পুঁটি মাছ নিয়েছি। এখানে আমি 150 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বাড়িতে অনেক সময় বেশি লোক সদস্য থাকলে পারে, কম জিনিস থাকলে যাতে সবাই খেতে পারে, সেই জন্য আমি এই রেসিপিটা করে দেখাবো। প্রথমে কড়াই তেল দিয়েছি। পুঁটি মাছকে নুন হলুদ দিয়ে বেশি লাল করে ভেজে নেব। আমার মাছ লাল করে ভাজা হয়ে গেছে। পুঁটি মাছটা খুব লাল করে ভেজে নিতে হবে কড়া করে। আপনারা ভর্তা না করে অনেক সময় এভাবে কড়া করে ভেজে খেতে পারেন। অবশ্যই একবার পুঁটি মাছের ভর্তা করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে শিলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছ। এই পুঁটি মাছ আমি এভাবে পেস্ট করে নেব। খুব সুন্দর করে পুঁটি মাছ পেস্ট করে নিতে হবে। দেখুন কত মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছেন, একটুও মুখে কাটা লাগবে না। করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে হাতে করে মেখে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পাতিল লেবু রস চিপে দিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার অসাধারণ টেস্টি পুঁটি মাছের ভর্তা। মিস করবেন না, একবার অবশ্যই এভাবে বানিয়ে খান। এইরকম যদি একটা পুঁটি মাছের ভর্তা থাকে তাহলে গরম ভাতে আর কিছু লাগবে না। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে সাপোর্ট করবেন। চিচিঙে রান্না করে খেতে ইচ্ছে করছেন না, তাহলে পুড়িয়ে ভর্তা করে খান। দেখুন জিভে স্বাদ এনে দেবে। আর পুরানো হয়ে গেছে, এবার আমি ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার শিলের মধ্যে দিয়ে এভাবে থেতলে নিচ্ছি। এভাবে থেতলে নেব। করে থেতলে নেওয়া হয়ে গেছে। এবার দিয়েছি 2 ফোঁটা সরিষার তেল, আর দিয়েছি কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে লঙ্কা আর নুন মরিচ সমস্ত কিছু আমি থেতলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, তুলে নেব। ঝাল ঝাল ভাত রুটির সাথে পরিবেশন করুন। সবাই ভালো থাকুন।